কেন ইচ্ছে করলেই টাকা ছাপিয়ে বড়লোক হতে পারি না? যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতে পারে, তাহলে টাকা বানিয়ে কেন সবাইকে বিলিয়ে দেয় না? টাকা বানিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত, আর কেউ গরিব থাকতো না। আপনি এখন ভাবতে পারেন আমাদের দেশটাও উন্নত হয়ে যেত। এমনটাই করেছিল কোনো এক দেশের সরকার। টাকা তৈরি করে সে সকল জনগণকে বিলিয়ে দিল। সে ভাবলো এতে দেশে আর কোনো গরিব থাকবে না, সবাই বড়লোক হয়ে যাবে, এমনকি দেশটা ধনী হয়ে যাবে। এক দোকানদার তার দোকান খুলছিল, হঠাৎ সে দেখতে পেল তার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে। তখনই সে দোকান ফেলে রেখে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রাস্তার ধারে তার বন্ধুর সাথে দেখা। তার বন্ধু সবজি বিক্রি করে। সে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে। তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, তুই দৌড়াচ্ছিস কেন? তখন তার বন্ধু বলল, আমার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে, এখন আমি সবজি বিক্রি করে কি করব? তারপর সেই লোকটা বলল, আমার অ্যাকাউন্টেও 40 লক্ষ টাকা ঢুকেছে। এই বলে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে লাগলো এবং বাড়ি গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে যায়নি। তার ছোট ভাই কলেজে পড়ে, কিন্তু সে বাড়িতে বসে আছে, কেননা তার অ্যাকাউন্টেও নাকি 40 লক্ষ টাকা ঢুকেছে। সে আর এখন পড়ালেখা করে করবেটা কি? পাশের বাসায় একজন টিচার ছিল, সেও পড়াতে যায়নি, কারণ তার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে। এখন সে বাচ্চাদের পড়িয়ে করবেটা কি? এরপর কৃষকও ধান চাষ বন্ধ করে দিল, কেননা তারও অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে। সবজিওয়ালা সবজি চাষ করা ছেড়ে দিল, কারণ তার অ্যাকাউন্টেও 40 লক্ষ টাকা ঢুকেছে। গাড়ির ড্রাইভারের কাজ করা বন্ধ করে দিল, কারণ তার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা এসেছে। সবাই সবকিছু ছেড়ে দিল, যার যার কাজ বন্ধ করে দিল, কারণ সবার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা আছে। আর এত টাকা